আমরা সকাল থেকেই কলকাতাতে যে ঝড়ে গাছ ভেঙে বিপত্তি হয়েছে সেই ছবি তুলে ধরছি। শুধু কলকাতা নয়, জেলাতেও একই ছবি ধরা পড়েছে। জোড়া কালবৈশাখী আজকে ভোর রাতে এবং তার জেরেই লন্ডভন্ড শহর এবং শহরতলি। সল্টলেকে গাছ ভেঙে পড়ে বিপত্তি, আনোয়ার শাহ রোডে পাঁচিল ভেঙে বিপত্তি, গুরু সদয় দত্ত রোড, আমির আলী অ্যাভিনিউ, মানিকতলা চত্বরেও রাস্তায় গাছ ভেঙে বিপত্তি। ময়দান চত্বরেও ভেঙে পড়েছে একাধিক গাছ। প্রবল ঝড়ে গাছ ভেঙেছে বেলেঘাটা এলাকাতে। সাদা অ্যাভিনিউ চত্বরেও সেই একই ছবি ধরা পড়েছে। এই মুহূর্তে আনোয়ার শাহ রোডের যে বহুতল, যে যার পাঁচিল ভেঙে পড়ে গাছ ভেঙে পড়ে পাঁচিলের উপর পড়ে এবং তারপর পাঁচিলও ভেঙে যায়। সবতে এলাকাবাসীরা অত্যন্ত আতঙ্কিত এবং খানিকটা ক্ষিপ্ত যে বেশি দিন তৈরি হয়নি এই পাঁচিল, তারই মধ্যে এই অবস্থা জোড়া কালবৈশাখীতে। প্রথমেই যদি এই অবস্থা হয় তাহলে পরবর্তীতে যখন বর্ষার মরশুম আসবে তখন যদি সেরকম কোনো পরিস্থিতি হয় তাহলে কি হতে পারে, এটা ভেবেই আতঙ্কিত এলাকাবাসীরা। রবীন্দ্র সরোবরে গাছ ভেঙে বিপত্তি, সেখানে সে ছবি আমরা তুলে ধরেছি। রাস্তা পুরোপুরি আটকে গিয়েছিল। আর এই মুহূর্তে এই আনোয়ার শাহ রোড থেকে আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, আনোয়ার শাহতে তো এই বহুতলের পাশে গাছ ভেঙে পাঁচিল ভেঙে পড়ে বিপত্তি, এলাকাবাসীরা আতঙ্কিত, তুমি কথা বলছিলে এর আগে শুনছিলাম। এখন কি পরিস্থিতি? এই পাঁচিল ভেঙে গাছ সরিয়ে পরিস্থিতি, রাস্তা স্বাভাবিক হয়েছে? দেখো, রাস্তা একেবারেই স্বাভাবিক হয়নি। তোমাকে দেখানোর চেষ্টা করব যে যে কাজ তারা করছিলেন তারা কিন্তু এখনো সেই কাজ করছেন এবং মূলত যে যে ইটগুলো সেগুলো কিন্তু সরানোর কাজ চলছে। তার কারণ দেখো, যেভাবে এখানে বাইক বা চার চাকা যেভাবে আসে এই রাস্তা দিয়ে কিন্তু এখন চার চাকা পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। বাইক কিন্তু আসছে একেবারে বলা যায় ধীর গতিতে। স্বভাবতই এই রাস্তা দিয়ে যাতায়াতের যে একটা অসুবিধা কিন্তু হচ্ছেই এবং যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কাজে হাত লাগিয়েছেন। তারা চেষ্টা করছেন যাতে খুব কম সময়ের মধ্যেই এই রাস্তার যে অসুবিধা হচ্ছে, মূলত এই যে ইটগুলো রয়েছে ইটগুলো যাতে সরিয়ে দেওয়া যায়। এবং তোমাকে জানিয়ে রাখি যে 5 বছর রয়েছে এই যে পাঁচিলটার, এবং ইতিমধ্যেই যারা এখানে থাকেন, যারা এই আবাসনের মধ্যে বসবাস করেন, তারা বলছেন যে 5 বছরের মধ্যেই যদি এরকম একটা পাঁচিল ভেঙে পড়ে তাহলে তারা যখন ভেতরে আছেন তাদের একটা নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয় থাকে, তাহলে তারা আদৌ কতটা নিরাপদ সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা প্রশ্ন তুলছেন। এবং যারা কর্মীরা তারা কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে এইখান থেকে কিন্তু এই ইটগুলো সরানোর কাজ শুরু হয়েছে। স্বভাবতই বলা যায় যে যান চলাচল এইখান দিয়ে খুব কম সংখ্যায় চললেও যে কটা যান চলাচল হয় তাদের কিন্তু কার্যত অসুবিধা হচ্ছে। ট্রাফিকের তরফ থেকে ইতিমধ্যেই পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারাও আবেদন করছেন যাতে কোনোভাবে এই রাস্তাটা তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া যায়। তাহলে কিন্তু সেক্ষেত্রে যারা পথ চলতি মানুষ বা সাধারণ মানুষ যারা এই রাস্তা ব্যবহার করেন তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবং কাজ কিন্তু অনেকক্ষণ ধরেই চলছে এবং এখান থেকে যেটা মনে করা হচ্ছে প্রায় এখনো 1 ঘন্টা মতো সময় লাগতে পারে পরিস্থিতি স্বাভাবিক হতে। একেবারে সুশোভন, সঙ্গে থাকো। চলে যাবো একটু সৌজনের কাছে। সৌজন এই মুহূর্তে আমাদের সঙ্গে রবীন্দ্র সরোবর থেকে রয়েছেন। সৌজন, তুমি যেমনটা এর আগে তুলে ধরছিলে যে আমরা দেখছিলাম লেক গার্ডেন্স থেকে টুয়ার্ডস ওই রাস্তাটা, রবীন্দ্র সরোবরের পাশের যে রাস্তাটা সেটা পুরোপুরি বন্ধ এবং গাছ সরানোর কাজ চলছে। আজকে মুখ্যমন্ত্রী একটি কর্মসূচি রয়েছে বলে জানাচ্ছিলে, কি অবস্থা এখন? দেখো, এখন রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল শুরু হয়েছে। যে রাস্তাটা এই দিকটা অবরুদ্ধ হয়েছিল সেই জায়গাটা এখন পরিষ্কার হয়ে গেছে। কলকাতা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং কলকাতা পুরসভার তরফ থেকে কাজটা করেছে। ইতিমধ্যেই সিইএসসির লোকেরা এসে কাজ শুরু করেছে, কারণ এখানের যে ইলেকট্রিক্যাল লাইন টাইন ছিল সেগুলো সব ভেঙে গেছে। তারপর টেলিফোনের তার ছিল সেগুলো সব ছিঁড়ে গেছে। তো স্বাভাবিকভাবেই সেই কাজগুলোর জন্য তারা আবার কাজ শুরু করেছে ইতিমধ্যেই। কিন্তু যে রাস্তাটা বন্ধ ছিল এবং যান চলাচল পুরো আটকে ছিল সেইটা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, যদিও গতি অনেকটাই কম, কিন্তু তবুও বলতে হয় যে যান চলাচল এখন শুরু হয়েছে। কোয়েল, সৌজন এবং সুশোভন, তোমাদের দুজনকে আপাতত অনেক ধন্যবাদ। আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। অর্থাৎ আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ঝড়ে গাছ পড়ে পাঁচিল ভেঙে যে বিপত্তি হয়েছে তাও খানিকটা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা হলেও আবহাওয়া দপ্তর কিন্তু সেরকম কোনো আশার বাণী শোনাতে পারেনি। এর পাশাপাশি আরেকটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, তা হলো ঝড়ে লঞ্চ থেকে পড়ে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনা সুন্দরবনের ঝড়খালি খেয়া ঘাটে। অর্পণ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। অর্পণ, ঠিক কি হয়েছে, কিভাবে পড়ে গেলেন লঞ্চ থেকে পর্যটক? তোমাকে প্রথমে জানিয়ে যাবো যে ভোর থেকে যে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, কিন্তু উপকূলবর্তী এলাকা সব থেকে বেশি। এরা নদীতেই ছিল। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় গ্রাম থেকে 7 বন্ধু মিলে সুন্দরবন বেড়াতে আসে। যখন তারা এই যে ঝড়খালি কোস্টাল থানা এলাকার ঝড়খালি ঘাটের কাছে যায়
তখন কিন্তু প্রবল ঝড় বাঁধে। তখনই মাঝি তড়িঘড়ি তাদেরকে নিয়ে পাড়ে ওঠার চেষ্টা করেন। খেয়াঘাটের কাছে যখন লঞ্চ আসে সেই সময় সে লঞ্চ থেকে যখন ঘাটে পা দিতে যাবে সেই সময় ঝড়ের ধাক্কাতেই সে নদীতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে সে তলিয়ে যায়। তার 7 বন্ধুর চেষ্টা এবং সঙ্গে সঙ্গে মাঝিরা নেমেও তাকে কিন্তু উদ্ধার করতে পারেনি, কারণ পরে তাদের বন্ধু বান্ধব যেটা জানিয়েছে যে অভিষেক পান্ডা যে মারা গিয়েছেন, এই অভিষেক পান্ডা কিন্তু সাঁতার জানতো না, সেই কারণে কিন্তু সে নদীর ধারে হলেও কিন্তু সে ওপরে উঠতে পারেনি। তাকে নিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে তাকে বাসন্তী হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরে তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এসছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। ধন্যবাদ অর্পণ। এর পাশাপাশি জেলায় জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডবের ছবি চোখে পড়েছে। গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে বিভিন্ন জায়গাতে, ফলত বিপত্তি। একাধিক জেলাতে বিদ্যুতের তারও ছিঁড়ে গিয়েছে, ফলত বিদ্যুৎহীন অনেক এলাকা, এবং এখনো পর্যন্ত অনেক জায়গাতে বৃষ্টি হয়ে চলেছে। সার্বিক কি পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন এই মুহূর্তে। সুজিত, তোমার জেলার ঠিক কি অবস্থা এখন? দেখো, জেলার অবস্থা ভোর থেকেই যে মেঘ কালো করে রয়েছে, একেবারে কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও আবার মাঝে মাঝে ভালো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি চলছে। একেবারে বলা যায় যে ভোর থেকে আচমকা এই বৃষ্টিতে কিন্তু নাজেহাল অবস্থা। এবং আজকে সপ্তাহের প্রথম কাজের দিন, সেখানে যখন মানুষজন বেরোচ্ছেন তখন সমস্যায় পড়ছেন। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, চাষাবাদের ক্ষেত্রে কিন্তু সবজি চাষে এটা সুবিধে হচ্ছে। কোয়েল এই যেটা এই বৃষ্টি, কিন্তু অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে মাঠের যে ধানের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, কারণ ইতিমধ্যেই যে সেচের ব্যবস্থা সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে এই নতুন করে বৃষ্টি সেটা সমস্যা দেখা যাচ্ছে। মধ্যটা এই আচমকা বৃষ্টিতে বলা যায় যে জনজীবন ব্যাহত হয়েছে আচমকা এই বৃষ্টিতে। অনেক ধন্যবাদ সুজিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিকের সঙ্গে। আচমকা এই বৃষ্টিতে খানিকটা জনজীবন সব জায়গাতেই ব্যাহত। চাষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সুবিধা হয়েছে, আবার আমের ক্ষেত্রে মুকুল ঝরে পড়ায় শিলাবৃষ্টির দরুন সেখানে খানিকটা ক্ষতি হতে পারে এমনটা মনে করা হচ্ছে। এর পাশাপাশি একটু যদি পশ্চিম মেদিনীপুরের খবরে আসি, সেখানেও প্রবল বৃষ্টি এবং সেখানে হস্তশিল্প মেলা চলছিল, আর এই বৃষ্টি ঝড়ের জেরে পুরোপুরি লণ্ডভণ্ড মেলা প্রাঙ্গণ। মেলার একাধিক স্টল ভেঙে গিয়েছে, সেই স্টল আবার ভাঙা অংশ সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে এবং আবার নতুন করে গড়ে তোলার প্রচেষ্টা এই মুহূর্তে। তবে আবহাওয়া এখনো পর্যন্ত কোনো রকম কোনো আশার বাণী শোনায়নি। সেই ছবি আপনাদের সামনে, 2 মেদিনীপুরের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ছবি। গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে বিপত্তি। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে সেখানে হস্তশিল্প মেলাও কার্যত লণ্ডভণ্ড এই ঝড়ের তাণ্ডবের। এবার আবার একটু কলকাতার দিকে চোখ রাখা যাক। বিমানবন্দরে ছবি এই মুহূর্তে একেবারে বাদিকে। ভোর রাতে আজকে যখন বৃষ্টি হয় তখন বেশিরভাগ জায়গাতে শিলাবৃষ্টি হয়েছিল। সেই ভোর রাতে শিলাবৃষ্টির ছবি বিমানবন্দরে। মুষলধারে বৃষ্টির সঙ্গে সঙ্গে শিল পড়েছে। পাশাপাশি এই ঝড়ে ময়দানে গাছ ভেঙে বিপত্তি, এবং আমরা দেখেছি বড় গাছ উপড়ে গিয়েছে, বড় গাছের ডাল উপড়ে গিয়ে ময়দানেরও বেশ কিছু রাস্তা বন্ধ ছিল সকালের দিকে। পরবর্তীতে তা কলকাতা পুরসভা এবং পুলিশ আধিকারিকদের তৎপরতাতে স্বাভাবিক হয় পরিস্থিতি, এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাতেও গাছ ভেঙে পড়ে বিপত্তি। বাগবাজার, শ্যামবাজার, ময়দান, সল্টলেক, 4টি জায়গার ছবি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু প্রত্যেকটি জায়গার ছবি এই মুহূর্তে ভোর রাতে ঝড়ের পর একই।